হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজকে হলো সেই দিনটা হলো আমার 7 মাসের স্বাদ। তো আজকে সেই দিনটি। আর হলো আমি কিন্তু কোনো এখানে ফার্স্টে একটা কথা বলি, আমি কিন্তু কোনো নিয়ম জানি না, তো আমার জানার কথাও না, যেহেতু ফার্স্ট টাইম আমি মা হতে চলেছি। আর মানে এই ব্যাপারে আমার কোনো এক্সপিরিয়েন্স নেই আগে থেকে, তোমরা সবাই বুঝতেই পারছো, জানোই আর কি। তো আমাকে আমার শ্বশুরবাড়ির থেকে যেই নিয়ম আছে ওদের মধ্যে, মানে আমার শ্বশুরবাড়ির মধ্যে, তো সেই নিয়মগুলোই আমাকে মানতে হয়েছিল। তো সেইগুলোই কিন্তু আমাকে দিয়ে করানো হচ্ছে। তো আমি তেমন কোনো নিয়ম জানিও না, তো আমাকে যেভাবে করতে বলেছিল আমি সেভাবে করছিলাম। তো এখানে যাই না, তোমাদের বাড়ির নিয়ম কেমন আছে বা কী আছে, তো তোমরা তোমাদের মতো কমেন্ট করে অবশ্যই জানাতে পারো। তো আমিও জানি না এইসব কিছু এখনও, তো আমাকে যেভাবে বলছে আমি সেভাবে করছিলাম। তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো, জানি না তোমাদেরকে কেমন লাগবে ভিডিওটা, তো অবশ্যই ভালো লাগবেই আজকে ভিডিওটা। তো চলো দেখতে থাকো। তো চলে এসেছিলো আমাদের পাড়ার কাকু আর কি, মানে ঠাকুর মশাই। তো এই কাকুটার কাছ থেকে এই কাকুটা কিন্তু আমাদের বাড়িতে সব পুজো টুজো সব কিছু করে। এর আগে অন্য ব্লগে তোমাদের দেখেছো হয়তো। তো এই দেখো এখানে ওই যে কি কি খেতে দেয় এটা আমি ঠিক জানি না, কি পঞ্চকর্ম না কি বলে আমি ঠিক জানি না। সো এইগুলো এখন খাওয়ানো হচ্ছে আমাকে। তো খেয়েও নিয়েছিলাম। আমি না পুরোপুরিভাবে রেডিও হতে পারি, শাড়িটাই পরেছিলাম, আর টিপও পরিনি, আলতাও পরেছিলাম না, ভুলে গেছিলাম আর কি। মানে তাড়াহুড়োর মতো চলে এসেছিলো কাকু, ওর জন্য আর পরা হয়নি আমার। তো তারপরে গিয়ে কাকু আমাকে বলছিল কি যে পরনি যখন একটু পরে গিয়ে পরে নিও। তো আমিও সেইভাবে শুনে পরে নিয়েছিলাম। তো এটা কিন্তু আমার সকালবেলার লুক আর কি। এরপরে হচ্ছে একটু সাজগোজ করে বসার ইচ্ছা আছে। যা গরম পড়েছে, এই গরমে আমার অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে। আর জ্যৈষ্ঠ মাসের গরম, বুঝতেই পারছো এই গরমে যে কীভাবে কি করেছি আমার দিনটা, মানে ভীষণ কষ্টে দিনটা গেছে। আর এখানে বানানো হচ্ছিল ওই চষিটা কি বলে, হ্যাঁ চষি না কি বলে, ওই পিঠেগুলো বানানো হবে। তো এখানে না আমাদের বাড়িতে অনেকেই নিয়ম মানে কীভাবে বানাতে হয় জানে না, শুধু আমার মা পারে, আর হচ্ছে আমার ছোট মাহি শাশুড়ি পারে। তো দুজন মিলে করছিল এখানে, সবাই একটু হাতে হাতে মানে ধরেছিল। তো চলো এই যে দেখতেই পাচ্ছ আমার আজকের লুকটা, আমার আজকে মানে এই বেলার আর কি। সকালবেলার লুকটা তো আলাদা গেল, আর এখনকার লুকটা একটু সাজগোজ করেছিলাম আর কি। তবুও অনেক কষ্টে, আর কি বলবো, জানোই তো কেমন গরম, ভীষণ গরম পড়েছিল সত্যি। এই দিনটা অনেক কষ্ট পেয়েছি গরমে, আর কি বলবো, কিছু বলার নেই। অনেক কষ্ট করে তবুও ভেবেছি যে না, এই দিনটাকে নষ্ট করা যাবে না। তবুও কষ্টের মধ্যে থেকে দিনটাকে নষ্ট করতে চাইনি, তার জন্যই পেরেছিলাম আর কি। তো সবাই মিলে এখানে ফার্স্টে আমার শাশুড়ি মা আমাকে আশীর্বাদ করে নিয়েছিল, তারপরে করছিল আমার মা। তো এখানে হচ্ছে আমাকে কেমন লাগছিল অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি না সেরকম কোনো মেকআপ টেকআপ অত ভালো করতে পারি না। তো আমার ননদ আছে, আমার ছোটো মাসি শাশুড়ির মেয়ে, তো ওই একটুখানি হালকার মধ্যে করে দিয়েছিল। আমি বলেছিলাম যে হালকার মধ্যে করতে, আর ও নিজেও বলছিল যে হালকার মধ্যে করে দেবে, কারণ যা গরম পড়েছে, গরমে মানে একটু হেভি মেকআপ অত মানে করা সম্ভব না। আর করে যে যার উপর করবে সে সহ্য করবে কি করে, সেই মানে কি বলবো, আমি গরমের মধ্যে করতে চাইছিলামই না, একটু হালকার মধ্যে যেহেতু না হলে না হয়, তো আর কি সেরকমই করতে চেয়েছিলাম। আর এটা কিন্তু আমার একটা মাসি হয় আর কি, মাসি শাশুড়ি আর কি। তো এখানে সবাই মিলে মানে আমাকে আশীর্বাদ করে নিচ্ছিল। আর তারপর এখানে দেখো, এখানে নাকি যে খাবারগুলো থাকে সেই খাবারগুলো মানে একটু করে নিয়ে, আর হচ্ছে মানে দুব্বা দিয়ে শুকে নাকি ফেলে দিতে হয় আর কি। তো আমি সব নিয়ম জানি না, তোমরা যেয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও তো তোমাদের বেলায় এরকম হয়েছিল কিনা, আমি ঠিক জানি না। তো যেরকম বলছিলাম আমি সেটা করছিলাম, যে তুমি সব কিছু জানি না। তো আমি এখানে ভয়েস ওভার দিতে গিয়ে না কষ্ট হয়ে যাচ্ছে, এত গরম। আর দেখতে পাচ্ছ তো আমি ঘেমে যাচ্ছিলাম কেমন পুরো, আর যেইটুকু মেকআপও করেছিলাম সেইটুকু ঘেমে পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো। আমি না সেরকম কোনো মানে ফটোশ্যুট বলো কোনোভাবে ফটো তুলতেই পারিনি। এখানে বসেই একটা কি দুটো ফটো মনে আমি তুলেছিলাম, তাছাড়া আমি আর কোনো ফটো কিছুই তুলতে পারিনি। আর তারপরে দেখো এই যে এখানে এই বাচ্চাটাকে দিয়েছে আমাকে একটুখানি খাওয়ানোর জন্য, মানে একটা ছেলে বাচ্চাকে নাকি নিয়ে কোলের উপর খাওয়াতে হয়। তো এটা হলো আমার বড় পিসি শাশুড়ির ছোট ছেলের ছেলে আর কি। তো ওকে আমার কোলে দিয়েছিল,
খাওয়ানোর জন্য। তো ও তো কোনো রকম ভাবে মানে খাবেই না, মুখ বন্ধ করে রেখে দিয়েছে, হাত দিয়ে করছে, দেখতে পাচ্ছ? মানে কি বিরক্তির একটা জিনিস গেছে আমার মধ্যে দিয়ে। তারপর অনেক কষ্ট করে সবাই বলছো জোর করে মুখের মধ্যে একটুখানি দিয়ে দিই, তারপরে ওর মা এসেছিল, তো এটা আমার যা হয় আর কি। তো এই যে ওর মা অনেক জোর করে একটুখানি আমি মুখের মধ্যে দিয়ে দিয়েছিলাম। মানে কি বলবো, এত বিরক্তিকর হয়ে যাচ্ছিল, মানে ভীষণ হয়েছিল, কি বলবো। মানে ও খেতেই চাইছিল না, যেহেতু ছোট মানুষ না, ও কি ভাবছিল যাই না, কিভাবে করছিল, যে ও ভাবছে কি খাওয়াবে কি না কি, ওর জন্য হয়তো খেতেই চাইনি, একদম ছোট না, তো ওর জন্য ওকে অনেক জোর করে একটুখানি খাইয়ে মুখে দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি আস্তে আস্তে একটু করে খাচ্ছিলাম আর কি, একটু করে সব কিছু দিয়ে। তো জানো আমি না এই ফার্স্ট টাইম খেতে বসে সবাই আমার সামনে দিয়ে বসেছিল, তো খেতে একটু অন্যরকম লাগছিল, সবাই সামনে বসে থাকলে আমার না সত্যি খেতে একটু লজ্জা লজ্জা লাগে। তবুও কী করবো, সবাই মিলে বসেছিল, তারপর খাচ্ছিলাম। তো চলো আজকের ব্লগটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার তো এই দিনটা ভীষণভাবে ভালোভাবে কেটেছে, আর ভিডিওতে দেখে আর বেশি ভালো লাগছিল। তো তারপরে এখানে আসলো এই যে আরেকটা নিয়ম আর কি, তো এই নিয়মটাও চলো দেখে নেওয়া আমি কি তুলেছিলাম আর কি। তো আমার দেখেই তো এখন হাসি পাচ্ছে, তো কি বলবো আর, চলো দেখতে থাকো যে কি তুলেছিলাম আমি। তো সবাই এখানে বসেছিল, আর ফার্স্টে আমাকে বলেছিল একটু প্রণাম করে নিতে, তো প্রণাম করে নিয়েছিলাম। আর তারপরে দেখো আমি কি তুলেছি। তো আমি তুলে ফেলেছিলাম প্রদীপ, আর যেটা প্রদীপ তুললে নাকি মেয়ে হয় শুনেছি আর কি। তো এটা সবার ক্ষেত্রে কিন্তু ঠিকঠাক হয়ও না, যেটা জাস্ট একটা নিয়মের মধ্যেই পড়ে। তো জানি না আমার কি হবে, ছেলে হোক বা মেয়ে হোক, আমার কোনো চাওয়া পাওয়ার ইচ্ছা নেই। তো যেটাই হবে, ছেলে হোক বা মেয়ে, আমি সেটা নিয়ে খুশি, শুধু সুস্থভাবে হোক, ব্যাস এইটুকুই আমার চাওয়া। এর থেকে আমি বেশি কিছু চাই না, আমার মেয়ে হলেও ভালো, ছেলে হলেও ভালো। এটা আজকের মতো এই অবধি, দেখা হবে নেক্সট ব্লগে, বেশি ফলো করে দিও, টাটা।